টিকিয়া বা কাবাব আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু হচ্ছে বাটাবাটির ঝামেলা, আবার অনেকে ব্লেন্ডার করার ঝামেলা, অনেকের বাসায় দেখা যায় যে ব্লেন্ডার নেই, তাদের বাটাবাটির ঝামেলা করা লাগে, এই ভয়েই অনেকে বানাতে চায় না। তাই আজকে খুবই সহজ পদ্ধতিতে বাটাবাটি ছাড়া বা ব্লেন্ডার করা ছাড়াও যে খুব সুন্দর টিকিয়া হচ্ছে বাসায় বানিয়ে ঝটপট খাওয়া যায়, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভরিওয়ান, ওয়েলকাম টু নাজিফাস কিচেন। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, এটা কিন্তু মুসুরি ডাল বা হচ্ছে মুগ ডাল দিয়েও হয়, সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এখানে 500 গ্রামের মতো ডাল আছে। আর নিয়েছি মুরগির বুকের গোশ, সেই ডালটা ভালোভাবে ধুয়ে আর মুরগির বুকের গোশটা ধুয়ে, এখানে আমি কিছু হাড়ও ছিল সেটাও সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি কয়েকটা তেজপাতা, শাল আর এলাচ দিয়ে একটু হচ্ছে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আর প্রেশার কুকারে এটা হতে হতে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি টিকিয়ার মধ্যে, যে কারণে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বা কাবাবের মধ্যে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর বেরেস্তা হতে হতে ওপাশে কিন্তু আমার হচ্ছে ডালটাও রেডি হয়ে গেছে। এটা আমি হচ্ছে এবার একটা বাটনায় নিয়েছি। গরম গরম অবস্থায় এভাবে বাটনা পিষনিতেও আপনারা পিষে নিতে পারেন, তবে আমি হচ্ছে এটা গরম থাকা অবস্থায় একটু পিষে নেওয়ার পরে এটা হচ্ছে হাত দিয়ে পরে মেখে নিয়েছিলাম। আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি, পেঁয়াজ আর যে বেরেস্তা আমি করে রেখেছিলাম পেঁয়াজের, সেই বেরেস্তাটাও হচ্ছে এখানে গুঁড়ো করে দিয়েছি। আর আমি এখানে ব্যবহার করেছি শুকনো ঝাল, এটা চিলি ফ্লেক্স করা ছিল আমার আগেই, সেটা একটা ডিম ভেঙে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি চেক করে নিয়েছি, তারপর হচ্ছে হাতের সাহায্যে আমি মেখে নিলাম। এবার হচ্ছে একটা একটা করে আমি টিকিয়ার শেপ দিয়ে নেব। আর এখানে আপনারা বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আর যদি এটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে আপনারা এতে সামান্য পরিমাণ বেসন বা আটা দিতে পারেন, বা আটা বা বেসন যদি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটাও তো বেশি ভালো হয় না, তাও বাইন্ডিংয়ের জন্য। তবে এটা যদি মনে করেন যে অনেক বেশি নরম হয়ে গেছে তাহলে কিছু সময় এটা হচ্ছে রেখে দিবেন, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, সেট হয়ে যাবে। আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। টিকিয়া তৈরি করা নিয়ে হয়ে গেলে এটা আমি ফ্রোজেন করব। আর ফ্রোজেন করা অবস্থায় আপনাদের ভেজে দেখাচ্ছি, ফ্রোজেন করাগুলো আপনাদের ভেজে দেখাবো যে হচ্ছে কেমন হয়েছে। পরে ভাজার পরে অনেক সময় দেখা যায় অনেকেরটা হচ্ছে ভেঙে যায় অনেক দিন পরে ফ্রোজেন করা হয়ে গেলে, কিন্তু এভাবে যদি বানান খুবই সহজ পদ্ধতি, এতে কিন্তু খুব বেশি কাবাবের মশলা বা কোনো কিছু আমি ব্যবহার করিনি, খুবই সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যেগুলো আমি ফ্রোজেন করেছিলাম সেগুলো নামিয়ে এখন আমি হচ্ছে ভেজে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু বিকালের নাস্তায়ও দেওয়া যায়, বাচ্চারাও খুব পছন্দ করে। আর এখানে আমি ঝালের পরিমাণটা খুবই কম রেখে, আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ লালচে হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। এভাবে আপনারা বাসায় খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কোনো বাটাবাটি বা হচ্ছে ব্লেন্ডার করা ছাড়াও টিকিয়া বানিয়ে নিতে পারেন। এতে কিন্তু আমি খুব বেশি মশলা অ্যাড করিনি, ঘরোয়া কয়েকটা মশলা অ্যাড করেছি, সেটা আপনারা প্রথমেই দেখেছেন। কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ।